তোমার প্যারেন্টস এর কোনো মাথা ব্যথা নেই তোমাকে নিয়ে, আমার প্যারেন্টস এর মাথা ব্যথা নেই। তো কিভাবে ধরা খাবো আমরা? হইছে থাক, কিভাবে বলো? ভার্সিটি অ্যাডমিশনের টাইমে আমরা কি কাহিনী করছি এটা ভুলে গেছো? তুমি চান্স পেয়েছো বাংলাদেশের এক প্রান্তে, আমি চান্স পেয়েছি আরেক প্রান্তে। তো কত ঘটনা ঘটে এক ভার্সিটিতে আসলাম, এটার কোনো ক্রেডিটই নাই। তোমার না বুদ্ধি আছে। আমি সে কোন দূরে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু তুমি সেখানে আমাকে পড়তে দিলা না। আর আমিও বাসায় বললাম যে না, আমার সাবজেক্ট পছন্দ না, আমি এখানে পড়বো না। কিন্তু ইউনিভার্সিটিটা কিন্তু ভালো ছিল, তাই? আমাদের এত বছরের প্রেম অনেক আমি তোমার থেকে দূরে থাকবো এই জিনিসটা না আমি ভাবতেও পারিনি। বুঝছো? আচ্ছা, অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে, এখন একটু বাসা যাই। কত ভালো হইতো যে আমরা গ্রাজুয়েশনটা শেষ করতাম, তারপর ফ্যামিলিকে সুন্দর মতো করে বলতাম। আর এখন কি হলো, তুই ফ্যামিলির মধ্যে একটা গ্যাংজাম বেঁচে গেল। মা তো বলছে যে গ্রাজুয়েশন শেষ হলে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার বাবা বলছে গ্রাজুয়েশন শেষ হলে আমি ক্যানাডা পাঠাই দেবো। তারা তো আসলে আমাদের প্রেমটা বুঝতেছে না। মা একটা কাজ করে চলো, বিয়ে করে বিয়ে করে ফেলি। তুমি আমাকে পেতে চাও কি চাও না? প্রেম তো করে বিয়ে তো করে ফেলছি লোকাল। ফ্যামিলি জানো, ফ্যামিলিতে আমাদের কেউই কারো মেনে নিতে পারবে না, কিন্তু আমাদের কিন্তু একটা টাইমের মধ্যে জানাতে হবে। তখন কিন্তু পুরো দায়িত্বটা আমার উপর আসবে। এখন তো তোমার হাত খরচ দেয়, আমার হাত খরচ দেয়, তখন পুরো দায়িত্বটা আমার। এর জন্য টেনশনটা করতেছি। সেটা ঠিক আছে। বাবা কবি এই টাইমে চুপ থাকবে, কোনো কথা বলবো না, ঠিক আছে? হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। কি রে স্বামী, তোর পড়াশোনা কেমন চলে? এই তো বাবা অনেক ভালো, পড়ালেখা করতেছিলাম। আচ্ছা, তুই আমারে কথা দিছিলি ওই মাহির সাথে তুই কোনো সম্পর্ক রাখবি না। তুই আমার সাথে মিথ্যা বলছিস না তো? মাহি নামটা তো শুনছি আমি তোমার মুখে, না কোনো। ঠিক আছে মা, ঠিক আছে। ভাই আমার জানা মতো এলাকার মানুষের কথা শুনছি হাজবেন্ড ভাই। আরে এলাকার মানুষ কইলে হইব? আমি মানি না, এটা এটা হইতেই পারে না। এর ভিতরে একটা ঘ আছে। গ গ কি? গাপলা বেটা, চেহারা দেখ, দুইটাই পিচ্ছি, বুঝছস? হ্যাঁ গাবলা আছে। তাহলে ল একদিন আপনি ওদের বাসায় ঢুকেছি, কালকেই যাবো। কালকে শৈল সব করে ঢুকে যাও। আর ওই যে ওই বড় বাইরে মান্দের পোলায় আমার গায়ে হাত দিছে। ওর কলিজা কত বড় হয়েছে ওটা আমি দেখবো। ওর কলিজা তুই বেটা ক খালি ওরা ধরে বমকে আলাম। বঙ্কাই লইব না, একটা বড় বাস দিতে হবে। হ্যাঁ বেটা বমকাল তার বড় বাস কি আছে? তা আসলে এই জামাই রয়, হ্যাঁ কিন্তু টুইস্টটা হইতাছে এই জায়গায় ওর পরিবারের কেউই জানে না ওরা বিয়া করছে। হ্যাঁ বেটা কি করছ তুই? আমার পরিবার আসলেই জানে না? শালার বউ এলাকা থাকতে বাচ্চা মানুষ, ভুল করে ফেলছিস, আমরা এগুলো লুকিয়ে ফেলবো। চল আমার সঙ্গে চল। কি রে মাহি, তুই কথা বলতেছিস না কেন? চুপ করে আছিস কেন? স্বামী কি কিছু বলবি না? বাবা আমি মাহিকে ছাড়া থাকতে পারবো না। মা, আমিও স্বামীকে ছাড়া থাকতে পারবো না। এই যে তোমরা এইসব কথা বলতেছো, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্কই থাকবে না। আর আমিও যদি আজকে এখান থেকে চলে যাই না মাহি, কোনোদিন আমাকে পাবি না, কিন্তু একটু উপকারও করবো না। উপকার করেন বা না করেন তোমরা যদি চালাই নিতে পারো ভালো, দেখি কতদিন চালাতে পারো। আমি আসি। বাড়িওয়ালা এক বর্ষ বন্ধ করে দিব? তুমি তো গ্রাজুয়েশনটা শেষ হয়েছে, চাকরিও পাইতেছ না, এটা কেমন কথা? চাকরি তো হাত নিয়ে বসে আছে আমার, ঠিক না? জানি হাকুন মার মুখের মধ্যে ঢুকে দেবো চাকরি। তাহলে এই সংসারটা কেমনে চলে আমাকে বুঝাবো। তুমি মানসিক ভাবে প্রেশার আছো, আর আমি তোমার প্রেশার আমার প্রেশার কোনো প্রেশার না। তুমি তো বাইরে দেখতেছ, আর বাসার মধ্যে যে আমার দেখতে হইতেছে, ঘরে বাজার যাবে তো পাগল হয়ে গেছে। আমি পাগল হইতেছি এদিকে। বুঝছিলাম আমি বিয়েটা করার দরকার না, তুমি আমার কোনো কথা শুনো না। সব তো সামনে রাখো। হ্যাঁ সব দোষটা এখন আমার, ঠিক না? যখন আশা করছি তুমি বুঝো না। মানে 1 মাস পর তো তার সঙ্গে অনেক করতাম। বাবা আমি না পারতেছি না। এটাই হওয়ার ছিল। বাবা আমি না আজকে মাহির গায়ে হাত তুলে বলছি। সেই ছোটবেলা থেকে কখনো দেখিনি তুমি মার সাথে একটু উচ্চস্বরে কথা বলছো, আর সেই আমি তোমাদের ছিল এই কাজ করছি। কি বলিস? তুই বৌমার গায়ে হাত তুলেছিস? না না না, এটা তুই খুবই খারাপ কাজ করছিস। ইচ্ছা করে তো করি নাই, হয়ে গেছে। বুঝছি, টাকা পয়সা নিয়ে সমস্যা না? হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুই এক্ষুনি গিয়ে বউয়ের কাছে ক্ষমা চাইবি। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। তা কত পাঠাবো? 1030 পাঠাও আপাতত।
আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। ভুলটা আমারই হয়েছে, তোদের উপর জিদ করাটা আমার উচিত হয় নাই। আমি তো বড়, আমার জেদের কারণে তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। हम थे तो चली गई जैसे मौसम पर याद तेरी कभी नहीं धुनती है। কি অবস্থা করছে নিজের। तू खुश ताका। रहना मैं ठीक আমার দিকে তাকা, এইদিকে ফির। साथ ही जीना सीख जाऊंगा तेरा চল বাবা, তুই আমার সাথে চল, আমি তোরে মাহিদির বাসায় নিয়ে যাব। চল। लिख जाऊंगा। না বাবা, যেতে ইচ্ছা করছে। এটা কি মা? এটা ডিভোর্স পেপার দেখ। তোকে নিয়ে আমি বিদেশ চলে যাব। তোর বাবা ওখানে একটা বড় বাসা নিয়ে ফেলছে। আমি তোর বাবাকে অনেক বুঝাইছি যে তোর ওখানে ভালো লাগবে না, কিন্তু শুনলো না। আর তাছাড়া তোর বাবাকে আমি সবকিছুই জানাইছি। সবকিছু শুনে বলল কাগজে কলমে যেহেতু স্বামী, পরে সমস্যা হতে পারে, তাই কাগজে কলমে ডিভোর্সটা হওয়া ভালো। নিশ্চয়ই কর। হ্যাঁ, আমি এটা করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি কোনোদিন এই পেপারে সাইন করতে পারবো না, মানে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত তাড়াহুড়া তো কিছু নাই। তুই ভালো করে চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা করে তারপর না হয় সই করে দিস, কোনো সমস্যা নেই মা। ভাই আমারে ক্ষমা কইরা দেন ভাই। আমি আসলে ভাই জীবনে অনেক জাউরামি করছি। আমি কখনোই চাই নাই। আমি জানি না আমি ভাই আপনারা কি লেখা কি কইতাছি, কিন্তু আপনার যে বর্তমান পরিস্থিতি দেখে আমার ভালো লাগতেছে না। আমি যে এত জাউরামি ফাইজলামি করছি, আমি এখন বুঝতেছি, এখন রিয়েলাইজ করতেছি যে আসলে আমি জীবনে যা করছি সবই ভুল ছিল। আমার ভুল হয়েছে ভাই। তুমি আমাকে কল করছো মাহি, আমরা জানতাম তুমি আমাকে কল করবা, বুঝছো? আমি জানি তুমি বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারো না। এখন বলো কবে আসবো, কবে এসে তোমাকে তোমার বাসা থেকে নিয়ে যাবো, বলো। হ্যালো মাহি, চুপ কেন? স্বামী, আমার ফ্যামিলি থেকে সবাই মিলে কানাডা চলে যাচ্ছে। তারা বলেছে আমাকেও নিয়ে যাবে। তারা চায় যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। আমি কি করবো এখন? মাহি তুমি না আমাকে ভাবে কল না দিয়ে বলতে পারতেছো, ডাইরেক্ট ডিভোর্সের পেপারটা হাতে নিয়ে আমার সামনে ধরায় দিতা। স্বামী, তুই আমাকে নিয়ে পালিয়েছো। দেখো সবসময় তো সব প্রেমিকারা বলে যে আমাকে নিয়ে পালাও। আজকে আমি বউ হয়ে তোমাকে বলছি যে তুমি আমাকে নিয়ে আবার পালিয়েছো। কিন্তু এতে যদি তোমার মা আবার পুলিশকে কল দেন? আমার বোকা জামাই যদি বউকে নিয়ে যায় তাহলে পুলিশ কি করবে? হ্যাঁ দেখো, আমার কিন্তু মায়ের অবাধ্য হচ্ছি। তাড়াতাড়ি চলে আসো, নয়তো কিন্তু মন বদলে ফেলবো। আসতেছেন আমি। কিরে, কিছু বুঝতে পারছিস না? বুঝবি কিভাবে? আমি তো তোকে বুঝতে দেইনি। শোন স্বামী, আসল ঘটনা শোন। আমি সেদিন আপাকে পাঠিয়েছিলাম তোদের কাছে এটা জানাতে যে তোদের বিষয়টা আমরা মেনে নিয়েছি, কিন্তু যেদিন শুনলাম তুই বৌমার গায়ে হাত তুলছিস, সেদিন আমি খুবই মর্মাহত হই। সেদিনই আমি সিদ্ধান্ত। আসলে তোমার ডিভোর্স পেপার না, তাহলে তুমি এটা বললে যে? এত কিছু বুঝে তো লাভ নাই। আমি তোদেরকে অনেক বড় করে আবার বিয়ে দিব। স্বামীকে তাড়াতাড়ি আসতে বল, তোদের আবার বিয়ে হবে। কি বলছো? জামাই বিয়েতে যদি কেউ লাল শাড়ি না পরে, সেটা কি কোনো বিয়ে হলো? খুব সুন্দর লাগতেছে মা।